সো তুমি যদি এই থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে মনে করবে যে কাজ হয়েছে। আজকে যেমন তুমি আমার থাম্বনেল দেখে আমার ভিডিওতে ক্লিক করেছো, কালকে অন্য কেউ তুমি আমার ভিডিওটা থেকে যেই থাম্বনেলটা বানানো শিখবে সেটা দেখে অন্য কেউ তোমার ভিডিওতে ক্লিক করবে। মানে কি, মানে মোর ভিউজ। অ্যান্ড মনে রাখবে যে কোনো ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে বা তোমার ভিডিওতে অনেক ভিউজ আনার জন্য থাম্বনেলটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকে আমি তোমাদের যেই থাম্বনেলটা বানানো শেখাবো সেইটা পুরো সম্পূর্ণ মোবাইল থেকে, সম্পূর্ণ তোমার যে স্মার্টফোন আছে, তোমার যে ফোন আছে সেইটা থেকে। এটা কোনো কম্পিউটার বা কোনো কিছু লাগবে না, কিন্তু কম্পিউটারে যেরকম থাম্বনেল তৈরি হয় পুরো সেম টু সেম ওরকম থাম্বনেল আমি মোবাইল থেকে বানিয়ে দেখাবো। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। ভিডিওর এক একটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু যদি মিস করে ফেলো তাহলে কিন্তু আলটিমেটলি তোমারই লস হবে, কারণ কি তুমি ভিডিওটা বুঝতে পারবে না, কেমন করে থাম্বনেল বানাতে হয় এটা তুমি জানতেও পারবে না। সো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। ওকে, তো থাম্বনেল বানানোর জন্য সবার প্রথমে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে pixelLab। এটা তুমি কোথায় পাবে? এটা তুমি প্লে স্টোর পেয়ে যাবে। মনে করো না এটা ছাড়া তোমার থাম্বনেলই হবে না, ঠিক আছে? এবার অনেকেও পিক্সআর্ট বা অনেক কিছু দিয়ে ইউজ করে, কিন্তু আমার pixelLab আমার ফেভারিট, অ্যান্ড এটা থেকে আমি বেস্ট থাম্বনেল ক্রিয়েট করি। সো সবার প্রথমে তুমি pixelLabটা ডাউনলোড করে সেটা ওপেন করে নেবে। ওকে, তো ওপেন করার পর এখানে দেখো একটা নর্মাল খুলে যাচ্ছে, ঠিক আছে? তো এবার তোমার যেটা করতে হবে দেখো, একদম উপরে 3 ডটে প্রেস করবে। 3 ডটে প্রেস করে এখানে দেখো কি আছে, অনেক কিছু আছে। ইমেজ সাইজ দেখো, ইমেজ সাইজে তোমার প্রেস করতে হবে, ঠিক আছে? এবার এখানে দেখো অনেক কিছু আছে, কাস্টম। তারপর কাস্টমে প্রেস করলাম, দেখো এখানে স্কোয়ার, প্রোফাইল স্কোয়ার। এবার ইউটিউব থাম্বনেল তোমার কোনো জায়গায় প্রেস করা লাগবে না, তুমি কাস্টমেই প্রেস করো, ঠিক আছে? যেটা আছে এবার এখানে দেখো এডিট করো। এখানে কি করবে, এখানে লিখবে 2560, ঠিক আছে? আর এখানে লিখবে কত, এখানে লিখবে 1440। ওকে, তো এই যে দেখো হয়ে গেল 16:9 রেশিও। ওকে, তোমার এইটা ইউজ করতে হবে। এইটা কি, এটা হচ্ছে তোমার 4K, মানে 4K থেকে একটু কম 2K আর 4K এরকম হবে। তো 2K তুমি ধরে রাখো, ঠিক আছে? 2K তে তোমার থাম্বনেল হবে। ওকে, তো এবার মনে রাখো যেটা এখানে ছিল ইউটিউব থাম্বনেল, সেটা কি, সেটা হচ্ছে নর্মাল HD থাম্বনেল। এবার 1080 আর 1920 আর 1080 গিয়ে সেটা হচ্ছে ফুল HD থাম্বনেল। কিন্তু আমরা 4K তে খেলবো, আমরা এখন HD তে আমরা চলবো না, আমরা উপরে 4K তে যাবো, কারণ এখন যুগ আপডেট হচ্ছে। যখন ইউটিউবে তুমি 4K থাম্বনেল আপডেট করবে, বা তোমার এই যেটা এখন শেখাচ্ছি 2K থাম্বনেল, এটা যখনই তুমি দেবে সেটা অন্য বাকি ক্রিয়েটারের থেকে তোমার ভিডিও, তোমার থাম্বনেলটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। অ্যান্ড এটা 4K মানে বুঝতে পারছো কত কোয়ালিটি হবে। তোমার যেই থাম্বনেলে তোমার যে ফটো ইউজ করবে, যাই ইউজ করবে, সেটা একটুও ফাটবে না, পুরো একদম 4K HD আলট্রা কোয়ালিটি যত যা হয় সেই সব কিছুতে তোমারটা শো হবে। সো বাকি অন্যদের তুলনায় তুমি কম্পিটিশনে অনেক এগিয়ে থাকবে। ওকে, তো দেখো এটা এবার ওকে করে দিলাম, দেখো কেমন এখন থাম্বনেলের আকার হয়ে গেল। ওকে, এবার এখন নিউ টেক্সট আছে, ঠিক আছে? তো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, নিউ টেক্সটটাকে। এবার দেখো কী করবো, এবার এইখানে ব্যাকগ্রাউন্ড, আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে? গুগল থেকে তুমিও যেখান থেকে খুশি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারো। এখানে অনেক সলিড কালার আছে, সেগুলো তুমি ইউজ করতে পারো। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিচ্ছি, উপরে প্লাস চিহ্নতে ক্লিক করলাম। তারপর দেখো এখানে হচ্ছে ফ্রম গ্যালারি, তো ফ্রম গ্যালারিতে যাচ্ছি। তো দেখো অলরাইট, তো এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিলাম। এটা তোমরাও ডাউনলোড করতে পারবে, গুগল থেকে পেয়ে যাবে, তোমাদের মন মতন যে কোনো কিছু একটা ডাউনলোড করে নাও, ঠিক আছে? তো এবার দেখো এখানে একটা লেয়ারের অপশন আছে, এখানে আমি এটা লক করে দিচ্ছি। ওকে, লক করলে কী হবে, এটা যতই নাড়াও দেখো সরবে না, ঠিক আছে? এবার কী করবো দেখো, এবার আমি আমার ফটোটা ইম্পোর্ট করে নিই, কারণ যেই ফটোটা এখানে আমারটা লাগবে সেই ফটোটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে এরকম করে তোমাদের ফটো তোমরা ইম্পোর্ট করে নেবে। অলরাইট, তো দেখো এই যে আমি আমার ফটো ইম্পোর্ট করে নিলাম। এবার এটাকে ছোটো বড়ো করতে পারি, তো দেখো একটু বড় করে নেই আমি, একদম এই কোনায় লাগিয়ে দিই, এই যে এইখানটা। হ্যাঁ, ওকে, দেখো এবার এটার কী করে, একদম এখানে মিডিলে যেটা দেখতে পাচ্ছি এখানে প্রেস করে দেখো স্ট্রোক বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি? স্ট্রোকে প্রেস করে এনেবেল করে দাও। ওকে, এবার আমি হোয়াইট সিলেক্ট করছি। হোয়াইটে দেখো স্ট্রোক সাইজ কত আছে, 2 আছে। এটাকে আমি কত করবো, এটাকে 4 করে দিচ্ছি। 4, দেখো যত বেশি দেবে এটা মোটা হয়ে যাচ্ছে, তো আমি 4 করে দিচ্ছি। ওকে, 4 হয়ে গেল। এবার এটাকে ওকে করে দিলাম। এবার দেখো স্ট্রোকের একটুখানি সাইডেই দেখো কি আছে, সরাও, দেখো শ্যাডো আছে। ওকে, তো শ্যাডোতে প্রেস করে শ্যাডো অন করে দিলাম। শ্যাডো দেখো এই যে আমি হোয়াইট সিলেক্ট করলাম, শ্যাডো কত 10 আছে, 10ই রাখবো। ওকে, তো আর কিছু করতে হবে না। ওকে, দেখো কেমন, দেখো বুঝতে পারছো কেমন কোয়ালিটির আসবে, এখান থেকে তোমরা বুঝতে পারছো। সো আমাদের দেখো আউটলুকটা কমপ্লিট হয়ে গেছে। এবার কী করবো, এবার এখানে টেক্সট লিখবো, ঠিক আছে? মানে ফন্ট, সেটা কি লিখবো দেখো, সেটাই লিখবো হচ্ছে এমন থাম্বনেল ফোনে, কারণ আমরা ফোন থেকে ক্রিয়েট করছি সেই জন্য লিখবো এমন থাম্বনেল ফোনে। তো এবার টেক্সট চলো অ্যাড করে নিই। টেক্সট অ্যাড করার জন্য কী করতে, উপরে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে প্রেস করলাম। এবার দেখো টেক্সট আছে, টেক্সটে প্রেস করলাম। এবার দেখো এই যে পেন্সিল বাটন উপরে, পেন্সিলে ক্লিক করে এখানে এডিট করে নিচ্ছি। এবার এখানে লিখবো দেখি এমন। ওকে, এমন এই যে লিখলাম। এবার এটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো এটা কেমন ঠিক মজা আসছে না। ওকে, এইখানে যে মানে ডিফল্ট যেটা দিয়ে দেয় এইখানে, মানে তোমার এই যে এই ফন্ট, দেখো ফন্টগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে এতে প্রেস করো, সিলেক্ট করে এতে প্রেস করে দেখো এখানে ফন্ট বলে অপশন আছে, দেখেছো? দেখো এগুলো ডিফল্ট তোমার পিক্সল্যাবে থাকে, দেখো অনেক কিছু আছে, কিন্তু এগুলো আমার ঠিক পছন্দ না। তো আমি মাই ফন্টে যাই, আমি কয়টা ফন্ট এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তোমরা এরকম বলে রাখছি ফন্ট তোমরা ডাউনলোড করতে হয় গুগলে, তোমরা ফ্রি বাংলা ফন্ট বা ফ্রি ইংলিশ ফন্ট বলে সার্চ করলে অনেক ওয়েবসাইট চলে আসবে। সো গুগল থেকে তোমরা চাইলে অনেক অসংখ্য তোমরা ফন্ট ডাউনলোড করে নিতে পারো। কেমন করে, এবার সেটা ডাউনলোড করার পর অনেকে এখানে ইম্পোর্ট করতে পারে না, তো কেমন করে ইম্পোর্ট করবে দেখো, এইখানে আসবে মাই ফন্টে এসে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা তোমার ফোল্ডারের অপশন আছে, টেক্সটের প্লাসের অপশন আছে এই যে এখানে। তো এইগুলোতে প্রেস করে তুমি সেখানে ইম্পোর্ট করে নিতে পারো। ওকে, তো আমি ইম্পোর্ট করে নিয়েছি 3টে। তো দেখো বাংলাটা আমি সিলেক্ট করে নিচ্ছি, ওই ওকে প্রেস করলাম। দেখো
কেমন দারুণ দেখতে লাগছে, দেখেছো? এবার এটাকে আমি আমার অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার মতো করে, এমন, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এটা এখনও, এটা কিন্তু দারুণ, অনেকেরই দারুণ লাগে, কিন্তু এটাকে আরও ভালো করতে পারবো। কেমন করে? দেখো এখানে প্রেস করলাম, কারণ সবসময় পারফেকশনের জন্য খোঁজো, ঠিক আছে? আমি সবসময় পারফেক্ট করার চেষ্টা করি, তো দেখো এটাকে আরও পারফেক্ট করতে পারবো। ফন্টটাকে সিলেক্ট করলাম, একইভাবে এখানে চলে আসো শেষের দিকে, দেখো স্ট্রোক অন করে দিচ্ছি, ঠিক আছে? এখানে ব্ল্যাক স্ট্রোক দেবো আমরা, ব্ল্যাক স্ট্রোকে দারুণ লাগবে, ব্ল্যাক স্ট্রোক দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো কী করবো, এবার হচ্ছে স্ট্রোক দিলাম, আর শ্যাডোতে প্রেস করলাম, অন করে দিলাম শ্যাডো, দেখো ওকে কেমন লাগছে, দেখো ব্ল্যাকে 100%ই থাক, ওকে করে দিলাম, দেখো এমন। ওকে, এবার এটাকে লেয়ারে প্রেস করে লক করে দিলাম, লক হয়ে গেল। এবার কি লিখবো, এমন থাম্বনেল। ওকে, তো এখানে প্রেস করলাম টেক্সট, ওকে, তো এখানে দেখো থাম্বনেল লেখা হয়ে গেছে। এবার উপরে বড় হাতের টিটি আছে, এটা প্রেস করলে সব বড় হাতের হয়ে যাবে। ওকে, তো দেখে লিখে দিলাম হচ্ছে এমন থাম্বনেল। এবার এটাকে বড় করব, ওকে দেখো বড় হয়ে গেছে। এবার এটার ফন্টও ঠিক জমছে না, তো ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। সেম একইভাবে তুমি কী করবে, দেখো এখানে তুমি ফন্টে চলে আসো, ফন্টে আসলাম। এবার দেখো মাই ফন্টে গিয়ে এবার এখানে তোমার যা ফন্ট থাকবে তুমি সেখানে লাগাও। আমি আমার ইচ্ছা মতো একটা ফন্ট ডাউনলোড করে নিয়েছি, দেখো এই ফন্টটা আমি ইউজ করবো এখানে, দেখো এই ফন্টে। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওকে, আর একটু বড় করে নেই, এমন থাম্বনেল। ওকে, হয়ে গেছে। এবার দেখো এটার মধ্যে একটা স্পেস লাগাবো, কেমন একটু গায়ে মনে হচ্ছে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একদম এই দেখে চলে আসো, সরাও শেষের দিকে আসো, দেখো স্পেসিং বলে একটা আছে, দেখতে পাচ্ছ? এই যে স্পেসিংয়ে প্রেস করো। এবার দেখো এটাকে 0-তে আছে, 1 2, তুমি 2 অবধি বাড়াতে পারো, আমি 2 অবধি করে রাখছি, এমন থাম্বনেল। ওকে করে দিলাম, ঠিক আছে? এইবার দেখো যা করেছি সব করবো। স্ট্রোক আবার অন করে দেবো, এখানে ব্ল্যাক স্ট্রোক থাকলো। তারপরে দেখো কি শ্যাডো অন করে দেবো। শ্যাডোতেও এই যে শ্যাডো তুমি বাড়াতে কমাতে পারো, ইচ্ছা মতো দিয়ে দিই, একটা 100ই থাক, ব্ল্যাক শ্যাডো দিলাম। ওকে, এইবার দেখো এইবার আসল কাজ শুরু হবে। দেখো এমন থাম্বনেল। এবার থাম্বনেলটাকে আমরা দেখো কত রকম ইউনিক করতে পারি সেটাই এখন দেখো, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। থাম্বনেলটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর দেখো এখানে কালার অপশান আছে, কালার অপশানের পরে দেখো কালারের নিচে গ্রেডিয়েন্ট আছে, দেখতে পাচ্ছ? এই গ্রেডিয়েন্টে প্রেস করো, প্রেস করে দেখো এই পাশে দেখো একটা প্লাস অপশান আছে, প্লাসে প্রেস করো। এই যে এবার এইখানে হচ্ছে আসল খেলা, এখানে হবে। তারপর দেখো এই যে কালার আছে নিচে, কালারে প্রেস করো, এখানে আমরা সবুজ কালার দেবো, একদম উপরে এই যে সবুজ করে দিলাম। আর এই নিচেরটাকে একদম লাইট সবুজ, কারণ লাইট কালার সবসময় মানুষের চোখে লাগে। ওকে, তো লাইট কালারটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ওকে করে দিলাম, ঠিক আছে? ওকে হয়ে গেছে কিন্তু সবুজ। এবার দেখো পাশে দেখো এই যে আরেকটা প্লাস চিহ্ন আছে, দেখতে পেয়েছো? প্লাসে প্রেস করলাম, প্লাসে প্রেস করে আবার দেখো এই কালারে প্রেস করলাম, করে একদম হোয়াইট দেবো, কারণ সবুজ আর আমরা হোয়াইটের সাথে নেব। তো দেখো হোয়াইট দেওয়ার পর ওকে করে দিলাম, ঠিক আছে? দেখো অর্ধেক সাদা অর্ধেক সবুজ হয়ে গেলো। এবার আমরা কী করবো, দেখো এইটা যত তুমি এই দিকে নেবে দেখো সবুজ আর সাদার পরিমাণটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটা এখানে থাক, আর এইটা একটু সরাই, সাদা, হ্যাঁ এইটুখানি, হ্যাঁ সাদা, ঠিক আছে? ওকে করে দিলাম, দেখো কেমন দারুণ লাগছে দেখতে, ঠিক আছে? তো দেখো যেইটা তোমায় শেখালাম এরকম হচ্ছে কম্পিউটার থেকে তৈরি হয়, কিন্তু তোমার এটা পুরো ইউনিক লাগবে দেখতে। দেখো কেমন দারুণ লাগছে, এখনই তোমরা বুঝতে পারছো কিন্তু কেমন দারুণ লাগছে। তো এবার দেখো এটাকে আরও দারুণ করা যাবে, ঠিক আছে? এটা আমাদের মূল কাজ কিন্তু হয়ে গেছে, দারুণ লাগছে। হাফ হয়ে গেছে, অর্ধেক সাদা, অর্ধেক না একটুখানি 20% সাদা, আর বাকিটা পুরো একদম আমরা গ্রিন করে দিয়েছি। এবার দেখো এটা আরেকবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে একদম দেখো 3D করে দেবো, 3D টেক্সট অন করে দিলাম, এনেবেল করে দিলাম, ঠিক আছে? 3D টেক্সট অন করে এনেবেল করে দিলাম। এবার দেখো এটা 7 আছে, এটাকে একটু কমাবো, 7 বেশি, এটা 4 অবধি, ঠিক আছে? এবার দেখো এটা কেমন ফেটে গেছে, তো এটা একটু ছোটো বড়ো করলে ঠিক হয়ে যাবে। ওকে, তো দেখো কমপ্লিট হয়ে গেছে, এমন থাম্বনেল, এটা কমপ্লিট। ওকে, এমন থাম্বনেল হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এবার দেখো কি লিখবো, এমন থাম্বনেল ফোনে। তো দেখো এবার ফোনের জন্য এখানে আবার একটা টেক্সট সিলেক্ট করে নিচ্ছি, আর দেখো মনে রাখবো সবসময় লেয়ারে প্রেস করে এগুলো কিন্তু লক করে দেবে, নাহলে কিন্তু সরে যাবে, হাতে লেগে সরে যাবে। তো দেখো এই যে টেক্সট এখানে আমরা এডিট করে নিচ্ছি ফোনে, তো ফোন লিখে নিচ্ছি, PHONE, ফোন হয়ে গেল। এবার এটা নিচে নামিয়ে নিচ্ছি। দেখো এবার এটার ফন্ট চেঞ্জ করে দেবো, কারণ ফন্টটা আমার পছন্দ হচ্ছে না। তো দেখো ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, ফন্টে প্রেস করলাম, মাই ফন্টে গিয়ে এবার এটা ফন্ট লাগিয়ে দিলাম, এই যে ফোন। ওকে, দেখো হয়ে গেছে। এবার এটা দেখো কালারটা আমি চেঞ্জ করে নেবো, কালারটা কী করবো, এটার একটু ইয়েলো কালার দেবো। তো কালারে গিয়ে এই যে ইয়েলো সিলেক্ট করে নিচ্ছি, ইয়েলো হয়ে গেল। ওকে, তো দেখো এখানে ফোন হয়ে গেলো। এবার দেখো ফোনের পরে কী করবো, এটা সেম একইভাবে স্ট্রোক লাগাবো, স্ট্রোকে এই যে অন করে দিলাম, ব্ল্যাক স্ট্রোক দিচ্ছি, এর সাথে শ্যাডো অন করে দিব, শ্যাডো অন করে দিয়ে ব্ল্যাক দিচ্ছি। ওকে, হয়ে গেছে। এবার দেখো এটাকে 3D লুক দেবো, উপরে সেম একইভাবে 3D লুক দেবো, 3D টেক্সটে আসবো, এবার অন করে দিলাম, ঠিক আছে? এই যে এনেবেল হয়ে গেলো। এবার এটা ডেপথ 4 করে দিচ্ছি। ওকে করে দিলাম। এবার দেখো এটাকে একটু ছোটো বড়ো করলে অ্যাডজাস্ট হয়ে যাবে, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, এই যে ফোন রাখলাম। এবার দেখো এটা কমপ্লিট। ওকে, এই যে কমপ্লিট। এবার এর সাথে কী দেবো, ফোন এ, তাই তো? প্লেস করলাম, নতুন টেক্সট, এখানে বাংলায় এ লিখে দিই। ওকে, দেখো এবার এটাকে আমরা চেঞ্জ করে দেবো ফন্টে, আমাদের ইচ্ছা মতো যেই ফন্ট আমি ডাউনলোড করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ফন্ট দিয়ে দেবে।
তো এই যে এখানে বাংলার এটা সিলেক্ট করে করে দিলাম। দেখো এটাকে হলুদ করে দেবো, ইয়েলো কালারে ইয়েলো করে দিলাম। ওকে, এর সাথে সাথে সেম একইভাবে এটাকে কি করব, স্ট্রোক লাগাবো, স্ট্রোক লাগিয়ে দিলাম। এর সাথে এই শ্যাডো অন করে দিলাম। ওকে ডান, এবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখো কমপ্লিট। এবার দেখো এটাকে লক করে দেবো সবগুলোকে, এই যে লক করে দিলাম। এবার দেখো এটাকে আরও সুন্দর করা যাবে, ঠিক আছে, আরও দারুণ করা যাবে। এবার অনেকে এখানেই থেকেই বেরিয়ে যাবে, মানে এটাকেই সেভ করে বেরিয়ে যাবে, কিন্তু আমরা আরও পারফেক্ট করবো, আরও পারফেক্ট করলে আরও সুন্দর লাগবে দেখতে। তো এর জন্য কী করবো, দেখো উপরে প্লাস বাটনে প্রেস করলাম, তারপর দেখো শেপে প্রেস করলাম। এবার দেখো এখান থেকে এই যে এটা প্রেস করে এখানে দেখো অনেক রকমের তোমার আছে শেপ আছে, এখান থেকে আমি কোনটা নেবো, এইটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো এটাকে কী করবো, এটাকে প্রথমে ব্ল্যাক করে দিলাম, এই যে ব্ল্যাক। এবার এইটাকে দেখো কী করবো, এই যে ইয়েলো পাশে বর্ডার আমি ইয়েলো দেবো, তার জন্য এবার দেখো স্ট্রোকটা এই যে স্ট্রোক কত দেবো, 7 অব্দি, ঠিক আছে, 6 থেকে 6 দিলাম, ওকে করে দিলাম। এবার দেখো এটাকে কী করবো, রোটেট করে দিচ্ছি, হয়ে গেল। দেখে নিচ্ছি সব লক আছে নাকি, হ্যাঁ সব লক। সব যদি লক না করো তাহলে কিন্তু সরে যাবে, টাচ লাগে সরে। এটাকে একটু বড় করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নাও তোমাদের মতো করে, আর একটু বড় করে নেই। দেখো এটা উপরে আছে, তো এটা লেয়ারে প্রেস করলাম, প্রেস করে একদম নিচে ফটোর নিচে একদম ছেড়ে দিলাম। ওকে দেখো এবার এটাকে তোমার মতো একটু উপর নিচে করে নাও। ওকে তো দেখো কমপ্লিট, একদম সব কিছু দারুণভাবে একদম কমপ্লিট হয়ে গেলো। অ্যাডজাস্ট করবে তোমরা তোমাদের মতো। এবার দেখো ফাইনাল টাচ কোথাও যদি একটুখানি ছোটো বড়ো করতে হয় তো সেগুলো করে নেবে। তো আমার মনে হচ্ছে এটাই একদম পারফেক্ট আছে। তো আমি এবার সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য উপরে প্রেস করলাম, প্রেস করে এক্সপোর্ট ইমেজ করলাম। এখান থেকে দেখো একদম তোমার জেপিজি আর পিএনজি ফর্ম আছে, তো তুমি জেপিজিতেই সিলেক্ট করবে। জেপিজিতে করলে তোমার ইউটিউবের জন্য পারফেক্ট, আর পিএনজিতে করলে ফাইলটা অনেক বড় হয়ে যাবে। তো জেপিজিতে করে সেভ টু গ্যালারি। ওকে তো দেখো রেন্ডারিং হচ্ছে, তো ইমেজ এখন এই যে সেভ কমপ্লিট। ওকে তো যেটা দেখালাম এটা হচ্ছে তোমার 2K থাম্বনেল হবে। সবাই তোমার কম্পিটিশন হবে যাদের সাথে, তারা কিসে কমপ্লিট হবে, তারা এইচডি ফুল এইচডিতে থাম্বনেল বানাবে, কিন্তু তুমি বানাবে 4K 2K তুমি থাম্বনেল বানাবে, ঠিক আছে। তো বাকিদের থেকে তোমার থাম্বনেল অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগবে, তো তুমি তাদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে। আর মনে রাখবে একটা ভিডিও ভাইরাল করার জন্য বা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আনার জন্য থাম্বনেলটা সব থেকে বেশি ম্যাটার করে। সো তুমি শিখে গেলে কেমন করে তুমি বেস্ট থাম্বনেল বানাতে পারবে, কোনো এইচডি না, ফুল এইচডি না, 4K বা 2K। যেটা শিখালাম সেটা হচ্ছে 2K কোয়ালিটি তুমি থাম্বনেল বানাতে পারবে, 4K-তেও করা যায়। তো সেটা যাচ্ছি না, 2K-তেই করে রাখছি, ঠিক আছে। তুমি 2K-তেই থাম্বনেল বানাবে। ওকে তো ভিডিওটা যদি একটু উপকার হয়, তোমার যদি ভিডিও থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক মারবে, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর সবাইকে বলে রাখছি আমার যে সেকেন্ড চ্যানেল আছে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট চ্যানেল, সেটা কি, সেটা হচ্ছে তিয়াস চৌধুরী। সেখানে সবাই সাবস্ক্রাইব করে চলে আসো, কারণ সেখানে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। অ্যান্ড এখন যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেনি তারা এখন ইনস্টাগ্রামে ফলো করো, সেটা কি, সেটা হচ্ছে @TIYASHX। সো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য পিস আউট।